আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে রয়েছি লালমাই উপজেলার পরতি গ্রামে। এটা ৪ নং বুলুন দক্ষিণ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ৯ নং পরতি গ্রাম। এখানে গতকালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত জনাব মোবাশ্বের আলম ভূঁইয়ার যে নির্বাচনী যে অফিস আছে, এটা গতকাল রাতে দুর্বৃত্তরা কে বা কারা এখানে পুড়িয়ে দিয়েছে এই সম্পর্কে আমরা ওনাদের কাছ থেকে জানতে চাইবো এবং আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করবো। ভাই, এখানে কি হয়েছিল গতকালকে, কিভাবে হয়েছিল? গতকালকে রাত্রে ২টার পরে। জি, আচ্ছা, আমরা ভিতরের দিকে যাই। হ্যাঁ, বলেন আপনি। রাত্রে ২টার পরে হঠাৎ করে কে বা কারা পিছনের অংশ দিয়ে, বাজারের সকল কিছু বন্ধ, পিছনের অংশ দিয়ে আগুন দেয়। আর হ্যাঁ, বলেন। আর এরপরে গতকালকের মূলত একটা ঘটনা, অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটছিল দিনের বেলায়। জি, আসরের পরে যে যে জামাত সমর্থিত লাকসাম থেকে কিছু মহিলা আমাদের এখানে ওয়ার্ক করার জন্য আসে। ওই ওয়ার্ক বাহির থেকে বিকাশ নাম্বার বা ইয়া দেওয়ার পরে যাদের বাড়িতে ঢুকছে ওনাদের কার্ড রাখছিল, এগুলো নিয়ে পরে ইউনিয়ন ওয়ার্ড বিএনপি বা তাদের ইউনিয়ন জামাতের নেতা, থানা নেতৃবৃন্দ সহকারে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে যাদের বাড়িতে ঢুকছে তাদের বহিরাগত ফলাফল নিয়ে আসার পরে আমাদের এখানকার যারা ছিল তারা হয়তো যে তাদের ভিতরে কি হয়েছে, সামান্য ঘটনা ত্রুটি বিচ্যুতি হয়েছে। এরপরে তাদের ইউনিয়ন, সেনাবাহিনী এবং পুলিশের সমন্বয়ে মহিলাগুলাকে সবাই একত্রিত হয়ে উদ্ধার করে মহিলাগুলাকে ছেড়ে দিই। দেওয়ার পরে তাদের এখানে নেতৃস্থানীয় যারা আছে সবাই মিলে আমরা সন্ধ্যার মাগরিবের পরে বসে সমাধান করে ফেলি। এলাকা হিসাবে সমাধান করার পরে রাত্রে আমাদের প্রোগ্রাম ছিল যথারীতি রুটিন অনুপাতে আমরা ২টা প্রোগ্রাম করে এখান থেকে ফরাদ ভাই সহ আমাদের ওয়ার্ড বিএনপি সভাপতি কাকুবাদ কাকা সহ আমাদের এখানে বিএনপির নেতৃস্থানীয় অনেকেই ছিল। সবাই আমরা 11:30টার পর অফিসে যথারীতি রুটিন অফিস থেকে আমাদের প্রোগ্রাম শেষ করে আমরা 11:30টার পরে গেছি। 11:30টার পরে যাওয়ার পরে রাত্রে 2টা-2:30টার সময়, 2টা-2:30টার পরে আমাকে আমার যে বাজার থেকে পাশের দোকানদার ছিল, ও ভাবছে যে ওনার গাড়ি নিয়ে যাচ্ছে। পরে হ্যাঁ সাহস করে বাজারের দোকানদার এটা পাইছে না। হ্যাঁ, এটা পাওয়ার পরে দেখছে যে বাইরে তো কোনো কিছুই নেই। পরে ভিতরে সে হঠাৎ আগুন দেখি আমাদেরকে ডাকাডাকি করার পরে সে আগুন নিভানোর পর তালা ভেঙে ফেলি। আর ভাঙার পরে আপনারা কি এই বিষয়ে প্রশাসনকে অবগত করছেন? প্রশাসন রাত্রে আসছিল, আমাদের লালমাই বুচ্চি ফাঁড়ির নেতৃবৃন্দ রাত্রে আসছিল। আচ্ছা আচ্ছা, আপনি টের পাইছিলেন না? আমরা যিনি হচ্ছে টের পাইছি, আমরা যিনি দেখছিল বা বিস্তৃত ঘটনা সম্পর্কে ওনার কাছ থেকে বলেন তো কি হয়েছিল। আমি এখানে আমার ব্যবসা আছে, তো এখানে থাকি আমি রাত্রে বাড়ির মধ্যে। তো কালকে রাত্রে মনে হয় টাইমটা তখন 2টাই বাজে। 2টার পরে আমি আওয়াজ শুনতেছি, একটা আওয়াজ শুনে টিনের মধ্যে যেরকম হাত দেয় এরকম আওয়াজ শোনা যাচ্ছে। আবার একটু ভয় পাইছি, আবার কোনো দোয়াল শুরু হয়ে যেতেছে না। তারপরে আমি উঠি, খুঁজতেছি কোনো কিছু দেখতে, এদিকে এসে দেখতেছি আগুন জ্বলতেছে। তারপরে আমি চিল্লাইছি, নিজেরা ডাকছি। তারপরে তারা দিবু ভাইরে ডাকছি, ডাকার পরে কেউ আসতেছে না। তারপরে যাই আমরা হেতারের নেতা কর্মী যারা ছিল তারা ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পরে আসছে। তখন আসার আগে আমরা আরেকটা মিস্ত্রি আছে উপরে, তারা আমার চিৎকারের পরে উনি উঠে আসছে। উঠে আসার পরে আমি দেখছি যে তারা কেউ আসতেছে না। তালাটা ভাঙি এরপরে বালতি দিয়ে পানি কলতে পানি আনি আগুনটা বন্ধ করছি। আচ্ছা, ঠিক আছে।